একজন মানুষ যদি মুমিন হয় আর দুনিয়া থেকে ঈমান লইয়া যায়, যত বড় গুনাহগার ব্যক্তি হোক, যদি এই ব্যক্তির এই গুনার কারণে দুজখ দেওয়া হয়, কিন্তু এক সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতে দুজখ থেকে নাজাত দিয়া বেহেশত আনা হইব। তাহলে মুমিন মানুষ, মুমিন এর মানে হইল বেহেশতর লাইনের মানুষ, ঠিক না? বেহেশতর লাইনের মানুষ না, কাফির হচ্ছে কোনো সময় জান্নাতে যাইতো না, জান্নাতের বাতাস পাইতো না। মুমিন হয় যদি আর দুনিয়া থেকে ঈমান লইয়া যায়, গুনাহগার হইলে দুজখ গেলেও নবীর শাফাআতে দুজখ থেকে নাজাত হইয়া বেহেশত হইব। এর লাগি ওদের সাদুল্লাহ সাহেবরে এইটা কইলাই না। সাদুল্লাহ সাহেব আওয়ায় তো এই দেশের মানুষ যারা দুজখর লানিতেছে, সাদুল্লাহ সাহেবের ওসিলা এরা বেহেশতির লানিতেছেন খুব আচ্ছা নাই। ঈমান আনছেন যখন গুনাহগার হইতে পারে, গুনাহগার হইলেও তো এক সময় নাজাত হইব। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও কোনো গুনাহগার উম্মতে দুজখ হইয়া খুশি হইতেন। আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি সত্তর আপনার রবে আপনারে দিবা আর আপনি খুশি হইবা। ইনো এমনভাবে আল্লাহ হয়েছে, কিতা দিবা হয়েছে, কতটুক দিবা কিতা হয়েছে। অর্থাৎ কথা হইল আল্লাহ হইন আমার হাবিব আপনার আমি দিমু আর আপনি খুশি হয়ে যাইবা। তাহলে বোঝা গেল যে যত দিলে, যত কিছু দিলে আপনি খুশি হইন আমার হাবিব, আমি খালি দিতে থাকমু শেষ পর্যন্ত আপনি খুশি হয়ে যাইবা। এর মানে হইল আমার হাবিব যতটুকু দিলে আপনি খুশি হইন, আপনারে খুশি করবার লাগি যা দিবার প্রয়োজন আমি খালি দিতে থাকমু, এরপরে আপনি খুশি হয়ে যাইবা। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিবে ফরমান, তাহলে আমার একজন গুনাহগার উম্মতের দুজখ হইয়া আমি খুশি হইতাম না। সুবহানাল্লাহ। গুরু শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। মুহতারাম হাজিরিন, তো আমি হাদিস শরীফ বুঝাতে চাইছিলাম যে এক রাইতে একটা রাত 1000 মাস থেকে উত্তম। এরপরে আল্লাহর হাবিবে ফরমান, শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলাতিহি তাতাওয়ান, এই মাসের দিনও রোজা রাখা ফরজ আর রাত্রে নমাজ পড়া সওয়াবের কাম। ওটা তেরাবির নমাজ, ওটা কইলাম 20 রাকাত পড়েন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়াহু। আল্লাহ নবী ফরমান, যে ব্যক্তি এই মাসও একটা নফল ইবাদত করলো, যেমন রমজানের 12 নফল ইবাদত করলো, যেমন রমজানের 12টা ফরজ ইবাদত করলো। ওমান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সাওয়াহু। আল্লাহর হাবিব ফরমান, যে ব্যক্তি রমজান শরীফের একটা ফরজ আদায় করলো, যেমন রমজানের 70টা ফরজ আদায় করলো। আল্লাহর হাবিব ফরমান, হুয়া শাহরুস সাবরে ওয়া সাবরু সাওয়াবুল জান্নাহ। এটা সবরের মাস, আর সবরের বদলা জান্নাত, সবরের বদলা জান্নাত। 7 গুরু মানুষরে পরওয়ারদিগার আলমে কিয়ামতের ময়দান আরশের ছায়ার নিচে জায়গা দিবা। সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর হাবিব ফরমান, 7 জন মানুষরে
কিয়ামতের ময়দান আল্লাহ তান ছায়াত অর্থাৎ তান রহমতর ছায়াত বা আরশের ছায়াত জায়গা দিবা, যেদিন কিয়ামতের ময়দান অন্য কোনো ছায়া থাকতো নাই। এটা মানুষ দেওয়া যায় সবর করতে হলো মানুষ সুবহানাল্লাহ। 7 জনের মধ্যে একজন হনুক সাবুন্নাশাফি ইবাদতিল্লাহ, এর মাঝের একজন হইল জোয়ান, যে জোয়ানে তার যৌবন কালটা আল্লাহর ইবাদত কাটাইছে। এখন জোয়ানে নিজরে বুড়াই থেকে বাঁচাইয়া আল্লাহর পথে চলতে হইলে সবর করা লাগছে নি না? হ্যাঁ, এর লাগে বুড়া মারার কথা নাই। আল্লাহ তারে আরো সুস্থায়িত আরো একজন ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله। আরেকজন মানুষ যার কাছে সম্ভ্রান্ত বংশর উচ্চ বংশর যুবতী সুন্দরী মেয়ে নিজের পক্ষ থেকে খারাপের প্রস্তাব করছে, আর ওই সময় আল্লাহর বান্দা কইছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। সুবহানাল্লাহ। সবর করছেন না? ফাঁকর সুযোগ হইয়াও আল্লাহর খাতিরে সবর। এই ব্যক্তির কিয়ামতের ময়দান আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবা। বোঝা গেল যে গুনার সুযোগ হইয়া যদি সবর করে, গুনার থেকে নিজের বাঁচাইয়া রাখে, তে আল্লাহ এই ব্যক্তির কিয়ামতের ময়দান আরশের ছায়া। আল্লাহর হাবিবে ফরমান হুয়া শাহরুস সাবরে ওয়াস সাবরু সওয়াবুহুল জান্নাহ। এটা সবরের মাস, আর সবরের বদলা হইল জান্নাত। একটা দেখো রোজা রাখলে ফেটো বুক লাগে, পানির পিয়াস লাগে। আপনার ঘরেও খানিও আছে, পানিও আছে, আপনি খাইনো না, পানও করেন না। সবর হইলেইছেন কি কারণে? যে আল্লাহর সন্তুষ্টির লাগি আল্লাহ রোজা ফল করে দিছেন, এর লাগে আপনি সবর করছেন। আর সবরের বদলা জান্নাত। অন্য হাদিস শরীফ আছে বন্দায় রোজার বদলা আল্লাহরে পাইব। সুবহানাল্লাহ। হুয়া শাহরুল মুওয়াসাত। আল্লাহর নবী ফরমায়েন এই মাসটা হইল সহানুভূতির মাস, অন্যর লগে দয়া করবার মাস। সুবহানাল্লাহ। এটার মাঝে আমাই গেছে নানি যে রমজান শরীফ বিশেষ খেয়াল করিয়া তারা তোরা তৌফিক আল্লাহ দিছেন গরিব দুঃখী মানুষরে চাওয়া জানি না। আপনি কিমান 10 রাত ইস্তার কতরা খান্দার বাড়ি বেটা খানি দিয়ে ইস্তার কর, হ্যাঁ না কিটা? বর্ষাওয়ালা হানিলা তো ফুলাওয়া রান্ধি আস্তা দেশের মানুষের গরিব মানুষের খাওয়া নিয়ে ভালো লাগে সম্ভব না, আসানি না। কিন্তু সাধ্যমতো সবে খেয়াল রাখেন যান যে নিজের পাড়া প্রতিবেশীর মাঝে গরিব মানুষকে চূড়া হলে দিলে গরিবের সংখ্যা তো কম। আসার মধ্যবিত্ত মানুষের সংখ্যা বেশি, গরিবের সংখ্যা কম। হলে খেয়াল করলে রোজা মাসও সে শান্তিতে ইস্তার করবো, সেহরি খাইব, আর তুলিয়ে দোয়া করবার দরকার নাই, তার আড়ে দোয়া দিব। এতে আল্লাহ আপনার মালের মাঝে বরকত দান করব, আপনার বংশরে উজালা করবো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী ফরমান এই মাসও একজন রোজাদারকে যে ইফতার করাই, এই ব্যক্তির রোজাদারও সমান সওয়াব দান করা হইব। সুবহানাল্লাহ। আজকাল মুরব্বী হলে অনেকে কইন যে আব্দুর রহমানের দাওয়াত দিছে, যাইতাম তার বাড়িতে সারাদিনের রোজা রাখছি আর সবটা দিয়েইতাম নি তারে। কই নাই আছে বলছি না, কোনো সন্দেহ করেন না। আল্লাহ নবী ফরমাইছেন গায়রা ইউনকাসা মিন আজরিহি শাইউন, তবে রোজাদারের সওয়াবটা কি আল্লাহ এক জরাও কমাইতেন, আল্লাহ তার তরফ থেকে করতে হইলে তো আপনার কোনো ক্ষতি নাই, বরং লাভ। একটা হইল গিয়ে আপনি সুন্নত পালন করছেন, দাওয়াত, আর বাড়ির যে ইফতার করতে আসলা, যেহেতু বেটায় দাওয়াত দিছে খানাটা তো আরও ভালো হইল। দাওয়াত দিলে বালা হয় না, বালা খাইলা সোয়াবও হইল, আর আপনার সোয়াব জেলা ছিল লইয়া বাড়িতে গেলা, কোনো চিন্তার কিছু আজকাল কই না তো দিলেইতাম সোয়াব, বলে আপনার দেওয়া লাগতো না, এটা আল্লাহ তার তরফ থেকে দিবা। গায়রা ইউনকাসা মিন আজরিহি শাইউন,
হাদিস শরীফ আছে এই রোজাদারের সওয়াব থেকে আল্লাহ ওরাও কমাইতেন। এরপরে আল্লাহ নবী ফরমান সংক্ষেপ হইলাই আরও বহুত লম্বা হাদিস শেষ দিকে আছে আল্লাহ নবী ফরমান এই মাসের প্রথম দিক হইল রাহমত, মাঝ অংশ হইল মাগফিরত, শেষ অংশ হইল দুজখ থেকে নাজাত। আর রমজান শরীফও কোরআন শরীফ নাজিলিস, থোড়া বুঝাইয়া কই।